आसनसोल दक्षिण की भाजपा उम्मीदवार अग्निमित्रा पाल ने आज आसनसोल नगर निगम के 95 नंबर वार्ड के श्यामबांध कैंटीन पाड़ा क्षेत्र में प्रचार किया। यहां उन्होंने लोगों से बातचीत की और उनकी सुविधाओं और असुविधाओं के बारे में जानने का भी प्रयास किया। तो आइए देखें कि इस बारे में अग्निमित्रा पाल का क्या कहना है। আমাদের ট্যাক্সের টাকায় মমতা ব্যানার্জি আপনার সরকার চলছে 15 বছর ধরে এইভাবেই চালিয়েছেন। বাড়ি বানাতে পারবে না যতক্ষণ না পয়সা দেবেন টিএমসি কে, তারপরে আপনি বাড়ি বানাতে পারবেন। আপনারই জমি, আপনার পয়সা দিয়ে বাড়ি বানাবেন, কিন্তু সিন্ডিকেট। রাস্তা নেই, এখানে কিন্তু কোনো নালি নেই। আপনি কোথাও এত বড় ওয়ার্ড এলাকা, মিউনিসিপ্যাল এরিয়া, এখানে কোথাও নালি দেখতে পাবেন না। তৃণমূল থেকে যিনি দাঁড়িয়েছেন সম্মানীয় তাপস ব্যানার্জি মহাশয়, আপনি দুবার আসানসোল দক্ষিণ থেকে বিধায়ক হয়েছেন। আপনি সেই সময় বিধায়ক হয়েছেন যখন সরকার ছিল। আমি এখন বিধায়ক 5 বছর, আমাদের সরকার নেই। আর আপনারা বিরোধীদের কি করে মুখ বন্ধ করেন সেটা তো বাংলার মানুষ জানে, কিন্তু আপনার ক্ষেত্রে তো সেটা ছিল না। 2 টার্ম 10 বছর আপনি আসানসোল দক্ষিণের বিধায়ক ছিলেন, আপনি মেয়র ছিলেন, আপনি এডিডি এর চেয়ারম্যান ছিলেন। আপনি কোন উন্নয়নটা করেছেন, কোন কাজটা করেছেন আসানসোল দক্ষিণের মানুষ জানতে চায়। কোন রাস্তা করেছেন, বাড়ি বাড়িতে কোথায় জলের কানেকশন করেছেন, কোন কোন গরিব মানুষকে আপনি বাড়ি দিয়েছেন। তখন যে আবাস যোজনার বাড়ি ছিল না তা তো নয়, তখন যে জল জীবন মিশন ছিল না তা তো নয়। সুতরাং বাংলার মানুষ, আসানসোলের দক্ষিণ মানুষ জবাব দেবে তৃণমূলের অপশাসন এবং তাপস ব্যানার্জি। আপনি বিগত 10টা বছর শুধু বিধায়ক নয়, সঙ্গে সঙ্গে মেয়র, সঙ্গে সঙ্গে এডিডি এর চেয়ারম্যান। 10 বছর বিধায়ক থাকার পর আপনাকে পার্টি কেন সরিয়ে দিল আসানসোল দক্ষিণের মানুষ জানতে চায়। আপনি যদি এত ডেভেলপমেন্টের কাজ করেছেন, আপনাকে হঠাৎ রানীগঞ্জে সরিয়ে দিল কেন? আর রানীগঞ্জে আপনাকে 5 বছর রাখার পর আবার রানীগঞ্জ থেকে আপনাকে আসানসোল দক্ষিণে সরিয়ে দিল কেন? আপনাকে বারবার সরে যেতে হয় বলুন তো? এটাও কিন্তু আসানসোল দক্ষিণের মানুষ জানতে চায়। পোস্টার পড়েছে নাকি? आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज।